হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেফ পারভেজ শরীফ, শরীফ কিচেন স্পেস থেকে আপনাদেরকে আজকে দেখাবো মালাই কাবাবের রেসিপি। তো মালাই কাবাবের সম্পূর্ণ রেসিপিটা দেখতে ভিডিওটি কন্টিনিউ করুন সবাই। প্রায় 5 কেজি চিকেনের মশলা আজকে আপনাদেরকে করে দেখাবো। প্রথমে দিয়ে দিলাম 400 গ্রাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম 400 গ্রাম বাদাম বাটা। তো বাদাম বাটাটা এখানে আমি চীনা বাদাম, পেস্তা বাদাম, 3 রকমের বাদাম নিয়ে নিয়েছি, একসাথে ব্লেন্ডার করে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রেখে। তারপরে টক দই দিয়ে দিলাম 500 গ্রামের মতো। যেহেতু কাবাব আইটেম তৈরি করব, তাই টক দইটা মাস্টলি আপনাদেরকে দিতে হবে। গ্রাম অঞ্চলে অনেক সময় টক দই পাওয়া যায় না, তো আপনারা চেষ্টা করবেন টক দইটা দেওয়ার জন্য। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই রেসিপির ভিতরে যেই মশলাটা, সেটা হচ্ছে এলাচের গুঁড়া। এখানে আমি এলাচ ফাঁকি করে নিয়েছি, এলাচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় 30 গ্রামের মতো। তারপরে ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম প্রায় 10 গ্রামের মতো। এখানে জিরার ফাঁকি দিয়ে দিলাম প্রায় 15 গ্রামের মতো। আর এখন দিয়ে দিব ধনিয়ার ফাঁকি প্রায় 10 গ্রামের মতো, ধনিয়ার ফাঁকি দিয়ে দিব। এই কাবাবটা যেহেতু হোয়াইট কালার থাকবে, তাই কিন্তু মশলা কিন্তু কম কম করে দিচ্ছি। আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রামের মতো, সরিষার তেল দিয়ে দিলাম। আর কাবাবের ভিতরে সবসময় আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য। সরিষার তেলটা দিলে কিন্তু কাবাবের ফ্লেভারটা আসে অন্যরকম। এখানে চিকেন পাউডার দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ চিকেন পাউডার দিয়ে দিলাম। চিকেন পাউডারটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সুগার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ, চিনি দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, প্রায় 2.5 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা আপনারা দিলে এই কাবাবের পারফেক্ট একটা টেস্ট আসবে। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন সবাই। আর বন্ধুরা, এখন দিয়ে দিব ক্রিম চিজ। ক্রিম চিজ দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ ক্রিম চিজ এখানে আমি দিয়ে দিলাম। ক্রিম চিজটা যদি আপনারা না পান, তাহলে আপনারা ডানো ক্রিমটা দিতে পারেন, ডানো ক্রিমটা দিলে হবে, কোনো সমস্যা নাই। তো এবারে দিয়ে দিলাম লিকুইড ক্রিম, মাস্টার ক্রিম যেটা, সেই ক্রিমটা দিয়ে দিলাম। আর ক্রিমগুলো দেওয়ার কারণে কিন্তু কাবাবের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে তুলবে। তো এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস, প্রায় 10 থেকে 12 গ্রামের মতো লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। আর লেবুর রসটা অ্যাড করার কারণে কিন্তু কাবাবটা সাওয়ার লাগবে, খুবই টেস্ট লাগবে, একটু টক টক লাগবে, ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম ময়দা এবং বেসন 15 গ্রাম করে, 30 গ্রাম দিয়ে দিলাম, যাতে করে যে চিকেনটা মেরিনেট করব মশলাটা ভালোভাবে চিকেনের ভিতরে লেগে থাকে, স্ট্রাকচারটা ভালো থাকে। তো এই সবকিছু দিয়ে কিন্তু আমি মিক্সিং করে নিলাম মশলাটা। দেখতে পাচ্ছেন মশলাটা একটু টাইট হয়েছে, যাতে করে চিকেনের সাথে মশলাটা লেগে থাকে। তো বন্ধুরা, মোটামুটি মশলা আমার মিক্সিং শেষ হয়ে গিয়েছে। তো এবারে চিকেন গুলো আমি বেস্টের চিকেন এবং লেগ বোনলেস চিকেন, এখানে 5 কেজির মতো চিকেন আছে। তো চিকেন গুলো আমি কেটে নিয়েছি টিউব করে। তো টিউব করে কেটে এবারে মশলা দিয়ে চিকেনের ভিতরে ভালোভাবে মাখিয়ে নিব। যত রকমের কাবাব আছে, তার ভিতরে বেস্ট একটি কাবাবের রেসিপি হচ্ছে মালাই কাবাবের রেসিপি। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে এই রেসিপিটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি আপনারা ঠিক এই প্রসেসেই কিন্তু তৈরি করে ট্রাই করবেন ইনশাল্লাহ বাসায়। তো এবারে কিন্তু আমি কাঠিতে কাবাবগুলা গেঁথে নিচ্ছি একটি একটি করে, 4 পিস থেকে 5 পিস করে একটা কাঠিতে গেঁথে নিব। সবগুলা চিকেন আমি এভাবে করে গেঁথে নিব। আর প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রেস্টে রাখবো কাবাবগুলা গেঁথে। তারপরে ফ্রাই প্যানে গ্রিল করে নিব। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপরে কাবাবগুলো একটা একটা করে ফ্রাই প্যানে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম হাই হিটে কাবাবটা আপনারা গ্রিল করার চেষ্টা করবেন, তাহলে গ্রিলটা অনেক সুন্দর হবে। তো আশা করছি আপনারা ঠিক সেম প্রসেসে মালাই কাবাবটা তৈরি করবেন বাসায়। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে, আশা করছি সবাই আমাকে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। আর কাবাবের সাথে সাইড ডিশের হিসাবে টমেটো আর একটা পেঁয়াজ আমি গ্রিল করে নিচ্ছি আলাদাভাবে। প্রথমে এই কাবাবগুলোকে মিডিয়াম হাই হিটে একটু কালার করে নিতে হবে, তারপরে একটু উল্টে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ, তাহলে কিন্তু ভিতরে পারফেক্টলি কুকিংটা হয়ে যাবে। আর এই কাবাবগুলা গ্রিল করবেন আপনারা 10 থেকে 12 মিনিটের মতো, গ্রিল করলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলা কিন্তু গ্রিল হয়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে। তো মোটামুটি তো ইনশাল্লাহ খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা, আশা করছি সবাই কমেন্টে জানাবেন। যারা পুরো রেসিপিটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো নতুন নতুন রেসিপি পেতে কমেন্টে আপনারা সবাই জানিয়ে দিবেন। ইনশাল্লাহ সেই অনুযায়ী আপনাদেরকে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে করে আমিও আপনাদেরকে আরো অনেক নতুন নতুন রেসিপি গুলা দেখাতে পারি। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে করে আপনারাও সবাই বাসায় পারফেক্টলি ভাবে ট্রাই করতে পারেন এই কাবাবগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।